হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ এবং একটা নতুন রেসিপি নিয়ে। ক্যাশিউনাট সালাদ আমাদের সবারই কম বেশি পছন্দ। আমার তো ক্যাশিউনাট সালাদ অনেক পছন্দ, তাই আজকে আপনাদের সাথে এই ক্যাশিউনাট সালাদেরই একটি সহজ রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ক্যাশিউনাট সালাদ বানানোর সহজ একটি রেসিপি। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন, 1 কাপের একটু বেশিই হবে, চিকেন একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, অবশ্যই বোনলেস চিকেন। আর এটাকে মেরিনেট করার জন্য প্রথমে আদা নিলাম, তারপর একটু রসুন, আর এখানে দেব হচ্ছে সয়া সস, আর একটু সামান্য লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি মেরিনেট করে রাখবো। মেরিনেট খুব বেশি না, হাফ অ্যান আওয়ার মেরিনেট করে রাখলেই হবে, বা আপনার কাছে যদি টাইম কম থাকে আপনি 10 মিনিটও মেরিনেট করে রাখতে পারেন। এখন এই মেরিনেট করা চিকেনটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং এটাকে ভালো করে মিক্স করে রেখে দিব। এবং আর রেখে দিব না, আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। খুব বেশি কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিব না, যেন একদম বেশি শক্ত হয়ে যায় সেরকম করব না, একটু পাতলা পাতলাই রাখবো। কারণ সালাদের মধ্যে যদি বেশি চিকেনটা বেশি যদি কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি থাকে, তাহলে আমার মনে হয় যে সালাদটা খেতে বেশি ভালো লাগবে না। চিকেনটা যখন কামড়ে পড়বে খুব একটা বেশি ভালো লাগবে না, কারণ আপনি শুধু চিকেন ফ্রাইটা খাচ্ছেন না, এটা ফুল সালাদের সাথে খাচ্ছেন। তাই আমি একটু লিকুইড টাইপের রাখবো, খুব বেশি ঘন করব না। তবে আপনারা যদি একটু বেশি পছন্দ করেন, অনেকে আছে বাইরের চিকেনের ময়দার বা কর্নফ্লাওয়ারের যে আবরণটা থাকে ওটা বেশি পছন্দ করে, আপনারাও যদি সেরকম করেন তাহলে আর একটু বেশি করে নিতে পারেন। আর এরপর মাংসটা ফ্রাই করার আগে আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে মিডিয়াম জালে কিছু ক্যাশিউনাট ভেজে নেব। তো এখানে ক্যাশিউনাটগুলো অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। জালটা বাড়ানো যাবে না, চুলার জালটা বেশি করা যাবে না, তাহলে ক্যাশিউনাটগুলো উপর থেকে ঠিকই লাল হয়ে যাবে, কিন্তু পুড়ে যেতে পারে বা ভেতরে ক্রাঞ্চিনেসটা আসবে না। তাই চুলার জালটা কম করে মিডিয়াম করে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে, ক্রাঞ্চি হবে। আর এবার হচ্ছে চিকেনের পিসগুলো ভেজে নেব। চিকেনের পিসগুলো একসাথে সবগুলো দেবো না, একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে লেগে না যায়, কারণ একসাথে সবগুলো লেগে গেলে খেতে ভালো লাগবে না। এই যে এখানে আমার চিকেনগুলো হয়ে গেছে, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আপনারা যদি চান আরও ডিপ ফ্রাই করে নিতে পারেন, আমি ডিপ ফ্রাই করিনি, আমি নর্মালি রেখেছি। আর এখন হচ্ছে প্রথমে আমি গাজরগুলো সটে করে নিব। এক্ষেত্রে কিন্তু চুলার জালটা দূরে রাখতে হবে, কারণ গাজরগুলো যদি আমি এখানে যদি জোরে না রাখি তাহলে হচ্ছে সবজিগুলো থেকে পানি বের হয়ে বা বেশি নরম নরম হয়ে যাবে, আর ক্রাঞ্চিনেসটা থাকবে না, তখন খেতে ভালো লাগবে না। আমরা যারা ক্যাশিউনাট সালাদ অলরেডি খেয়েছেন তারা তো জানেনি, যারা দোকান থেকে খেয়ে দেখেছেন যে সব ভেজিটেবলগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে। তো আমি যদি চুলার জালটা আস্তে রাখি তাহলে এই ক্রাঞ্চিনেসটা থাকবে না। তো ক্যাশিউনাট সালাদ বানাতে আমি এখানে হচ্ছে রেড ক্যাপসিকাম সেটা ইউজ করেছি, এটাকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, আর এখানে শসা, এটা হচ্ছে গার্নিশ করার জন্য রেখেছি। আর এখানে হচ্ছে গাজরের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার বাসায় গাজর খুব একটা সবাই খায় না, এই জন্য কম দিয়েছি। আর এখানে সামান্য মরিচ, আর সাথে গার্নিশ করার জন্য এখানে হচ্ছে একটা লেবু রেখেছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি এনহ্যান্স হবে। আর এখানে আগে গাজরগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ যেহেতু গাজরগুলো একটু সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, তাই গাজরগুলো আগে দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো এত বেশি বয়েল ভালো লাগে না, আর আমি তো কাঁচাই খেয়ে ফেলি, সো আমার জন্য না বয়েল না করলেও সমস্যা না। এখন এর সাথে হচ্ছে ক্যাপসিকাম আর
কাঁচামরিচও দিয়ে দিব। তবে কাঁচামরিচটা আপনারা চাইলে শেষে গার্নিশ করার সময়ও দিতে পারেন। আমি এখনই একসাথে দিয়ে নিচ্ছি, হালকা একটু সটে করে নিব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। যদিও কাঁচামরিচ দিচ্ছি, বাট আমি বললাম আমার বাসায় একটু ঝালটা বেশি চলে, সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে, তাই আমি আরেকটু বেশি অ্যাড করছি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটা এখানে অ্যাড করতে পারেন, কারণ যেহেতু কাঁচামরিচে দেওয়া হচ্ছে। বাস সবকিছু ভাজা হয়ে গেল, এখন একসাথে সবকিছু মিক্স করার পালা। সো আমি যেই পাত্রে ভেজেছি সেই পাত্রেই মিক্স করে নিচ্ছি, তারপরে যে পাত্রে গার্নিশ করব সেখানে আলাদাভাবে ঢেলে নেব। তো প্রথমে আমি ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, এরপর চিকেন দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা ক্যাশিউ নাটগুলো। আর এখন আমি এখানে সস দিব। সস হচ্ছে আমি সুইট চিলি সস আর টমেটো সসটা ইউজ করেছি। সসের পরিমাণটা একটু বেশিই দেব, তবে কেউ যদি খুব বেশি সস পছন্দ করেন তাহলে আরেকটু বেশি দিতে পারেন। আর সামান্য একটু সয়া সস নেব, সয়া সসের পরিমাণটা খুব বেশি দিব না, সামান্য দিব। আমি সুইট চিলি সসটাই একটু বেশি দিয়েছি, কারণ আমি সালাদের ইয়াগুলো বানানোর সময়, চিকেনটা বানানোর সময়, তারপরে ক্যাপসিকামগুলোতে ঝাল একটু বেশি দিয়েছি, তাই আমি সুইট চিলি সসটা একটু বেশি দিয়েছিলাম। আর এরপর সামান্য একটু লবণ আর একটু লেবুর রস দিব। বাস এখন সবকিছু ভালো মতো মিক্স করে নেব। বাস এখন সবকিছু মিক্স করলেই হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশিউ নাট সালাদ। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।